আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বদলির সুযোগ পাবেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তরা। আসলেই কি? চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ও সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন। শনিবার 25 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জোরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনাকারীরা বলছেন, ইন্ডেক্সধারীদের সব শিক্ষককে বদলির সুযোগ দিতে বদলি নীতিমালার সংশোধন করা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী কেবল এনটিআরসির সুপারিশ নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কথাই উল্লেখ করেছেন। ফলে নীতিমালার বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর মিলনের বক্তব্য সত্যতা যাচাই করতে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা বলেছেন। তবে বিষয়টি হয়তো শব্দগত ভুল হতে পারে, কেননা সংশোধিত এমপিও নীতিমালায় ইন্ডেক্সধারী সব শিক্ষকের বদলির সুযোগ রাখা হয়েছে। নাম অপরিচিত রাখার সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষামন্ত্রী এনটিআরসি সুপারিশপ্রাপ্তদের বদলির কথা ভুলে উল্লেখ করে থাকতে পারেন। বদলি হবে সর্বজনীন, অর্থাৎ ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির সুযোগ পাবেন। সংশোধিত বদলি নীতিমালায় সেভাবেই সব কিছু উল্লেখ করা হয়েছে। এদিকে শনিবার বদলি সফটওয়্যার নিয়ে আয়োজিত সভায় সফটওয়্যার 14টি ধাপ প্রদর্শিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা শিক্ষা অফিসার এবং এই ধাপসমূহ সঠিকভাবে সম্পন্ন করে বদলি আবেদন করতে হবে। সভায় প্রদর্শিত হওয়া বদলি সফটওয়্যার প্রতিষ্ঠান প্রধানদের জন্য 4টি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে সফটওয়্যার লিঙ্ক প্রবেশ করার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট প্রধানকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার সফটওয়্যার লগ ইন করতে হবে। সঠিকভাবে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার পর তৃতীয় ধাপে বদলি সফটওয়্যার ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান প্রধান তথ্য দেওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যক্রম শুরু হবে। উপজেলা শিক্ষা অফিসারকেও একইভাবে প্রথম ধাপে লিঙ্ক প্রবেশ করতে হবে। দ্বিতীয় ধাপে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। তৃতীয় ধাপে ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠান প্রদান দেওয়ার তথ্য অপেক্ষমান তালিকা দেখাবে। অপেক্ষমান তালিকায় ক্লিক করতে হবে। পঞ্চম ধাপে পদ ও শূন্য পদের তথ্য দিতে হবে। ষষ্ঠ ধাপে শিক্ষকদের তথ্য দিতে হবে। সপ্তম ধাপে স্বামী স্ত্রী কর্মস্থল তথ্য দিতে হবে। অষ্টম ধাপে তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। বদলি সফটওয়্যার তথ্য অনুযায়ী অপেক্ষমান তালিকায় ক্লিক করে রিভিউ বাটনে ক্লিক করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক থাকলে অনুমোদন বাটনে ক্লিক করতে হবে। তথ্য সঠিক না থাকলে প্রত্যাখ্যান বাটনে ক্লিক করতে হবে। এরপর যাচাই হওয়ার তালিকায় দেখা যাবে, সেটি ডাউনলোড করতে হবে। বদলি সফটওয়্যার জেলা অফিসারদের কেবল উপজেলা শিক্ষা অফিসারদের দেওয়া তথ্য দেখা এবং আপডেট করতে হবে। জোনাল বা আঞ্চলিক কার্যালয় উপপরিচালকদের জেলা শিক্ষা অফিসারে পাঠানো তথ্যের সঠিকতা যাচাই করে সেটি আপডেট করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা সূচনা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।